বাড়িতে তোমার খাবার জুটবে না। একটা জামাই সে শ্বশুর বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি 1 বছর পরে শ্বশুর বাড়ি যাচ্ছে, তা যেতে যেতে দেখছে একটা গাছতলায় বসে একজন খাবার মাপছে। তা জামাইটাকে জিজ্ঞাসা করছে, কে ভাই তুমি, এগুলো কি? তা বলছে এগুলো হচ্ছে চাল ডাল তরি তরকারি খাবার। আমি হলাম ভাগ্য বিধাতা পুরুষ, আমি সবারই খাবার মাপছি। হ্যাঁ, কার কতটা খাবার জুটবে সেটা আমি মাপছি। জামাইটা তখন বলছে, না আমার খাবার আজকে তুমি মেপো না। কেন? না আমার খাবার মাপা দরকার নেই, আমি আজকে শ্বশুর বাড়ি যাচ্ছি, ভালো মন্দ কত খাবো, তোমার মাপার দরকার না। শ্বশুর বাড়ি যাও আর যাই করো, আমি যদি না মেপে রাখি তাহলে তোমার সে শ্বশুর বাড়িতেও জুটবে না। বলে ছাড়ো তো, আমি বলছি তুমি আমার খাবার মেপো না। দেখি আজ 1 বছর পর আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার খাবার জুটবে না মানে? বেশ, আমি তোর খাবার মাপলাম না, থাক। জামাই যখন শ্বশুর বাড়ি যায় কতই আদর করে বসতে দিল, যত্ন করে সমাদরে সম্মান করে বসতে দিল। বাবারে জামাই এসেছে, দুপুরবেলা হয়ে গিয়েছে, জামাই হ্যাঁ খাবার, মিষ্টি খাও, মিষ্টি খাও। বেশ, একটা মিষ্টি দিয়ে জল দিল। বলছে জামাই মুড়ি খাবে না ভাত? তা বলছে মুড়ি আর খাবো না, 12টা 1টা বেজে গিয়েছে, একবারে ভাত খাওয়াই ভালো। বলছি বেশ, স্নান করে ভাত খেতে বসো। স্নান করার পর যেই না জামাই ভাতে বসেছে, ভাত খেতে বসার সঙ্গে সঙ্গে 5 রকম তরকারি, ভাত, ডাল, হ্যাঁ পাঁপড় ভাজা, বিভিন্ন রকম সবজি তরকারি 5 রকম দিয়ে এইবার জামাইকে খেতে দিয়েছে। এত মোটা একটা মাছের মুড়ো। হ্যাঁ, যেই না সে মাছের মাথাটা দিতে এসেছে শাশুড়ি মা, সেই সময় কিন্তু মনে পড়ে গিয়েছে সেই বিধাতার কথা। হ্যাঁ বিধাতা, তুমি বলছো তোর খাবার আমি মানলাম না, তোর আমার খাবার মাপলে না মাপলে দেখ, দেখে যা তোমার খাবার দেখে যা। এই বলে যেই না শাশুড়ি মা মাছের মাথাটা দিতে এসেছে, সেই সময় কিন্তু ঠিক করে হেসে দিয়েছে। সম্বন্ধে বসেছিল বড় সম্বন্ধে ডান দিকে, ছোট সম্বন্ধে বসে আছে বাঁ দিকে। সম্বন্ধে তুই আমার মাকে দিকে হাসি কেন? আমার মা খেতে দিতে আসে না, মা এদিকে তাকিয়ে তো হাসলে। এরপর বাবা দুটো সম্বন্ধিতে মেলে পড়লে বেঁধে একবারে যেভাবে দিতে হয় মার, খাওয়া তো দূরের কথা, মাই খেয়ে ঘরে গেল, খাবার তাহার না জুটিল। এবার নাকে মুখে রক্ত ঝরতে 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 এবার বীরসবদনা আজ ঘরে ফিরিয়ে এলো। ও যে আসিতে আসিতে দিনে দেখে বারে পেল, আজ মুছেই আছে বিধাতা পুরুষ ওই গাছতলায়। এই যে বিধাতার কাছে গিয়ে জামাই তখন গায়, বিধাতার বলছে কি হলো, খাবার জুটলো? বলছে না গো, খাবার জুটলো না, তুমি যা বলেছো আমার তাই হয়েছে। তুমি তাই হয়েছে, তাই হবে। আমি যদি মেপে রাখি তাহলে তোমার খাবার জুটবে, আমি মেপে রাখি নাই তাই তোমার খাবার জুটলো না গো। খাবার জুড়িল না গো, মার খেয়ে সে বাড়ি এলো, তোমার খাবার জুড়িল না গো। তাই বলি শোনো কথা তোমায় বলে যায়, আমি বলি তাই বলি শোনো কথা তোমায় বলে যাই, তোমার কর্মের প্রতিফলে বিপরীত জানে হয়। আমি কর্মের প্রতিফল বিপরীত জানো হয়। কর্মের প্রতিফল এমন বিপরীত ফল কেন? হ্যাঁ, রাজা দশরথ সে কার বাবা? ভগবানের বাবা হলো। সে কর্ম ভালো করেছিল? কর্ম সে ভালো করেনি। কর্ম ভালো না করেও সে ভগবানের বাবা হয়েছে। ভগবানের বাবা হয়েছে, আজ ভগবানের বাবা হয়েছে। ভগবানের বাবা হয়েছে। কর্ম দেখো খারাপ ছিল, ভগবানের
তার ভাগ্যে ছিল। একদিন দশরথ তিনি কি কর্ম করিল, করি কি কর্ম করিলে, কি কর্ম করি রাজা দশরথ তিনি দেখো মৃগয়া করিতে গেল। আজ মৃগয়া করিতে গিয়ে দেখিবারে পাই, আজ অদূর হতে ভগ ভগ শব্দ আজ গানে শুনতে পাই। ভগ 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 করে শব্দ উঠছে, মনে হচ্ছে হরিণে যেন জল পান করছে। আসলে হরিণী ছিল না, ওটা ছিল কি, নাম যার সেন্ধমণি। অন্ধমণির ছেলে হলো, বাবাই অন্ধ মায় অন্ধ, ছেলে ভালো ছিল। বাবা মার সেবা করে আজ দিনটা কাটায়। এইবার দেখো মনির ছেলে জল আনিতে যায়। সেন্ধমণি আজ পুকুরে জল আনিতে গেল। আজ কলসেই করে দেখো জল ভরিতেছিল। ভগ ভগ করে শব্দ দেখো অমনি হয়ে যায়। শব্দভেদী বান দেখো রাজা মেরে যায়। দশরথ রাজা শব্দভেদী বানে মেরে দিল। সঙ্গে সঙ্গে দেখো বাবা বুকে দেবে দিল। অবশেষে আজ দেখো দেখিবারে পায়, বুকে বিদ্ধ হয়ে গিয়ে প্রাণে মারা যায়। ছুটতে ছুটতে দশরথ রাজা তিনি দেখিবারে পায়, অন্ধমণি ছেলে আজ সেন্ধমণি রয়। কোলে করে রাজা তখন বিক্রম করিল। ধীরে ধীরে মুনিবরের কাছে চলে গেল। মুনিবরের কাছে গিয়ে করে নিবেদন। সঙ্গে সঙ্গে অন্ধমণি বলিল তখন, কে কে আমায় বাবা সিন্ধু এলি আমার ঠাই, কোথায় ছিলে এতক্ষণ তুমি বলো নাই আমায়। রাজা রাজা বলে, মুনিবর আমি আপনার ছেলে নয়, আমি হলাম দশরথ রাজা, আপনারে জানাই। দশরথ রাজা বলে, হ্যাঁ আমার কাছে আগমনের কারণ আমি মৃগ মনে করে তোমার ছেলেকে হত্যা করেছি। মুনিবর তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। রাজাকে বলছে, হে রাজন, আজ আপনি কি করলেন? আমার সন্তানকে মেরে ফেলে অন্ধের লাঠি আপনি কেড়ে নিলে। আমি আপনাকে অভিশাপ দিলাম, যেভাবে পুত্র শোকে আমি মরছি ওইভাবে তোমায় পুত্র শোকে মরতে হবে। পুত্র শোকে মরতে হবে, তোমায় পুত্র শোকে মরতে হবে, পুত্র শোকে মরতে হবে, আমার মতো কাঁদতে হবে। শোকে মরতে হবে। রাজা দশরথ তিনি হাসিয়ায় উঠিল। আরে রাজা দশরথ তিনি হাসিয়া উঠিলেন, আমার সন্তানের বাবাই আমি হইনি তো ভালো। আরে সন্তানের বাবা আমি হয়নি তো ভালো। আমি কোনো সন্তানের পিতা নই, আমার কোনো সন্তানাদি নেই, আর আপনি বলছেন আমি পুত্র শোকে মরব। পুত্র যদি না থাকে তোর 4 পুত্র হবে। এবার যত্ন করে তোকে বাবা বলিয়া রাখিবে। 4 পুত্র মধ্যে নাকে দিবি বনে হায়। আজ রামেরও কারণে রাজা মরে যাবে তাই। এই বলি যে অভিশাপে দেখো অমনে দিয়ে দিল। পুনরায় ভগবানের পিতা দেখো হলো, কর্ম দেখো কুকর্ম করেছিল হাই। পুনরায় ভগবানের বাবা হয়ে যায়। এই কুকর্মের ফলে ভগবানের বাবা হয়ে গেল। ভালো কর্ম দেখো আজ সেজন করেছিল, ভাগ কর্ম করে বাবা হতে পারে নাই। শুনোই আমার পাল্লাদারে বলে হারিয়ে যায়। একদিন মা জননী কি কর্ম করিল, নামে তার কইকেই মাতা জানি ভালো। কইকেই মাতার জন্য কি কর্ম করই, রামেকে বনবাসে পাঠাইয়া দেয়। মা তার জন্য নামে বনবাসে গেল। আজ খারাপ কর্ম করে ভগবানের মাতা হলো। কইকেই ভালো কর্ম করে নাই, রামকে বনবাসে দিয়েছিল। কইকেয়ীর কারণে রামের হয়েছে 14 বছর বনবাস। রাম যখন রাজ্যপানে বসবে, রাজা হবে, ঠিক তার আগের দিন রাত্রে বেলায় রাজা দশরথকে বললেন, হে রাজন, আপনার কাছে আমি 2টো বর চাই, যে বর আগে থেকে আমার পাওনা আছে।
কি একবারে রামচন্দ্র বনবাসে যাবে 14 বছরের জন্য, আর একবারে দশরথ রাজা, একবারে আমার ছেলে ভরত হে রাজন সে হবে এই রাজ্যের রাজা। আমি এইবার চাই। আকাশ ভেঙে পড়ল রাজা দশরথের মাথায়। কি বললে? আমার ছেলে বনবাসে যাবে? রাম বলে হ্যাঁ, এটা তোমার কথা দেওয়া, সেই কথা কোনোদিন খেলাপ হতে পারে না। তার কারণ রঘুকুল রীতি সদা চলিয়ায়ে, প্রাণে যায় পর বচনে না যায়। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। মঙ্গল ভবনয় মঙ্গলহারি, দশরথ নন্দন অজিয় বিহারী। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। আরে রাম যাবে বনবাসে, আর দিন না দিন না দিন না আজ রামের মাতা একটা দুধের বাটিতে দুধ নিয়ে এসে রামের কাছে বাবা রাম এই নে 14 বছর বনবাসে যাবি, সেই 14 বছর ফিরে আসতে আসতে আমি হয়তো রাম রাম করে প্রাণী মারাও যেতে পারি। যাওয়ার বেলায় এই দুধের বাটিতে দুধটুকু খেয়ে তুই আমায় ধন্য কর বাবা। যেই না দুধের বাটি থেকে মায়ের কাছ থেকে দুধ নিয়েছে খাবার জন্য, এই হেন শুয়ে দুধ খেতে যায়, কইকেই মা দুধের বাটি ফেলে দিয়ে বলছে রাজভোগ করার অধিকার তোর নেই, চলে যা রাম, তুই এখন থেকে বনবাসে। দুধের বাটি সেদিন ফেলে দিয়েছিল। রাম বনবাসে গিয়েছিল, ফিরে এসে 14 বৎসর সেই বনবাস থেকে ফিরে আসার পরে রাম প্রথমে এসে কইকেয়ীকেই মা বলে ডেকেছিল। তাই কইকেয়ী এত কুকর্ম করে গেল, তথাপিও সে পরের জন্মে দৈবকী মাতা হয়ে জন্মগ্রহণ করল, সে ভগবানের মা হয়েছে। কর্মের বিপরীত ফল কেন হয় গো? তাই মহাজনে কলম দিয়েছে কি জানো? ওরে যায় আছে কপালে জীবের ভাগ্য ফলে, ওরে বিধিলিপি খণ্ড হয় না কোনো কালে। বিধিলিপি খণ্ডন হয় না কোনো কালে। কর্মফল যেটা কে খণ্ডিবে সেটা, কর্মফল যেটা কে খণ্ডিবে সেটা, গজমণ্ড ধরে স্বয়ং শিবের বেটা, দক্ষের রাজা মণ্ড সম্ভবে কি সেটা? ওরে দক্ষের অজামণ্ড সম্ভবে কি সেটা? ভাগ্য করির কাঁটা কাঁটাই কাঁটাই চলে, যায় আছে কপালে ওরে পোহাইলে রাতি রামের রঘুপতি, দেখো কর্মের গতি লইয়ে সীতা সতী।
কি হলো? তার ভাগ্যের ফলে তাকে বনবাসে যেতে হলো। স্বয়ং বিধাতা পুরুষ মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন দাপর যুগের মাঝখানে, তথাপিও তার বনবাস হয়েছিল। এটা তার ভাগ্যের ফল। ওরে পোহাইলে রাতে রাম রঘুপতি, হবে রাজ্যপতি, হবে সীতা সতী, লয়ে সীতা সতী দেখো কর্মের গতি। লয়ে সীতা সতী দেখো কর্মের গতি। ওরে লয়ে সীতা সতী অরণ্যেতে গতি, শেষে লঙ্কাপতি সীতা হরে নিলে। শেষে লঙ্কাপতি সীতা হরে, শেষে লঙ্কাপতি সীতা হরে নিলে। সে কপালে দিবে ভাগ ফলে জয়া, সে কপালে দিবে ভাগ ফলে জয়া, সে কপালে দিবে ভাগ ফলে জয়া, সে কপালে। রক্ষ কুলপতি লঙ্কায় অধিপতি, রাক্ষস কুলের অধিপতি সেই রাবণ রাজা, ত্রিভুবন বিজয়ী রাবণ রাজা, স্বর্গমত্ত রসাতল যার হাতে বাধা সে জয় করেছিল। 33 কোটি দেবতাগণ তার চাকর। তার অবস্থা কি হলো? আজ ভাগ্যের কারণে তার অবস্থায় বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। ওরে লক্ষ কুলপতি লঙ্কায় অধিপতি, সীতা চুরি করিতে হলো তার দুর্মতি। ওরে লক্ষ কুলপতি লঙ্কায় অধিপতি, সীতা চুরি করিতে হলো তার দুর্মতি। দেখো কর্মের গতি এই রকম গতি। দেখো কর্মের গতি এরকমের গতি। দেখো কর্মের গতি এই রকম গতি, শেষে তোমার বংশে দিতে বাতি কেহ নাই শেষকালে। যায় আছে কপালে রাজা হরিশ্চন্দ্র চণ্ডালের দাস। দেখো রাজা হরিশ্চন্দ্র চণ্ডালের দাস, শুকর চড়াই মাঠে শ্মশান ঘাটে বাস। মহামতি নলের দেখো ইতিহাস। নল বলে একটা রাজা ছিল, নল রাজা। শেষ পর্যন্ত রাজ্যচ্যুত হয়ে গিয়ে সে একজনা দাস হয়েছিল। মহামতি নলের দেখো ইতিহাস। মহামতি নলের দেখো ইতিহাস। হয়ে ঋতুপর্ণার দাস বাজ ঘোড়া সালে। হাসান হোসেন বিষে যিশু খ্রিস্ট কোষে। দেখো হাসান হোসেন বিষে যিশু খ্রিস্ট কোষে। হাসান আর হোসেন ইসলাম শাস্ত্রের মাঝখানে মা ফাতেমা এবং আলী সাহেব তাদের ছেলেকে হাসান আর হোসেন। মারা গেল কে কিভাবে? একজন বিষ খেয়ে আর একজন জল জল করে। যে মা ফাতেমা যার হাতের কঙ্কনে চাঁদ দেখা যায়, যার হাতের ছোঁয়ায় কুলসুম বিবির নষ্টখানা ভালো হয়ে যায়, যে তাহাজ্জুদের নামাজ রাত 12টার পরে যায়, যার মুখের কথায় সুধা ধরে পড়ে, তার ছেলে আজ হলো কি কেউ জল জল করে কারবালার যুদ্ধে, কেউ জল জল করে মরল, আবার কেউ বিষ পান করে মরল। নাম যা যীশু খ্রিস্ট, খ্রিস্টান ধর্মে প্রবর্তক বা ভগবান, তার এতটুকু দোষ ছিল না, অপরাধ ছিল না। যত যত কাফেরের দল তাকে বেঈমানের দল ধরে নিয়ে গিয়ে তার সারা অঙ্গে ক্রুশবিদ্ধ করে, মোটা মোটা প্রেমবিদ্ধ করে তাকে খুন করা হয়েছিল। তার কি অপরাধ? তার কোনো অপরাধ ছিল না। এটা তার ভাগ্যের কারণের জন্য হয়েছিল, এটা তার ভাগ্যে লেখা ছিল। তাই কি বললো? হাসান হোসেন বিষে যীশু খ্রিস্ট কোষে, জাতির নেতা সুভাষ গেল নিরুদ্দেশে।
হাসান হোসেন বিষে যিশু খ্রিস্ট কুশে জাতির নেতা সুভাষ গেল নিরুদ্দেশে মহাতেজা গান্ধী বিশ্ব ইতিহাসে মহাত্মা গান্ধী বিজেপি শেষে ওরে মহাতেজা গান্ধী বিশ্ব ইতিহাসে নাথুরামের গুলি বক্ষে ধরে নিলে নাথুরামের গুলি বক্ষে ধরে নাথুরামের গুলি বক্ষে ধরে দয়া সে কপালে জীবের ভাগ্য ফলে দয়া সে কপালে জীবের ভাগ্য ফলে দয়া সে কপালে কিন্তু ভাবের কথা বলে যা কথা বলিয়ে যায় আজ ভাগ্যতে কি করে ভাই রে ভাবের কথা বলে যাই বলে আরে ভাবের কথা তোমার কাছে করি নিবেদন আজ সুদামা বলে একজন ভক্ত রয়েছে এমন কৃষ্ণের পরম সখা সুদামা যে হলো আরে এই সুদামা একদিন এসে কি কর্ম করিল আজ দ্বারকায় আছে কৃষ্ণ এই যে বড় দুঃখী হয় ভিক্ষায় অন্য দেখো ভাইয়া দিনটা কাটায় সুদামার বউ জানে একদিন বলিল শোনো শোনো স্বামী তুমি কথা শুনে চলো স্বামী গো আমাদের এত দুঃখ এত আমাদের দারিদ্রতা আমাদের হাতে কানাকড়ি কিছুই নেই ভিক্ষা অন্য দিন কাটায় তা আমি শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকা রাজা তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় তো তুমি যাও না তার কাছে কিছু চাও আমাদের কিছু দিলে আমাদেরকে কিছু দিলে আমাদের সংসারটা একটু সচ্ছলভাবে কাটবে তুমি যাও না সুদামা মনে মনে ভাবিতে লাগিল আমি কেমন করে কৃষ্ণের কাছে যাব ভালো আমি তো বলেছি একদিন হে কৃষ্ণ আমি তোর কাছে কোনোদিন কিছু চাইবো না কবে শান্তিপুণে মনির আশ্রমে যখন কৃষ্ণ এবং সুদামা ব্রহ্মচর্য পালন করছিল অর্থাৎ যখন তারা লেখাপড়া করছিল পড়াশোনা করছিল তার পাঠশালায় সেই সময়ে একদিন নাড়ু খেতে মন হয়েছিল কৃষ্ণের সুদামাকে বলেছিল কৃষ্ণ